ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري رحمه الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই জবান খুলে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه. अरे ओ ना समझ कुर्बान हो जा मदीने की रोज़े पर ये लम्हे जिंदगी में बार बार आया नहीं करते। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लो لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাটপাড়া বুইয়াবাড়ির যুবক বুইয়াবাড়ির উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, সহসভাপতি মাওলানা হাবিবুল্লাহ সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি দয়া মায়া করে ভালোবেসে আজকের মহতি বরকতি মজলিসে আসবার বসবার তৌফিকটুকু দান করলেন। জবান খুলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল গুলোতে গেলে লোক পাওয়া যায় না, আর গানের মধ্যে লোকের অভাব থাকে না, ঠিক না? মনে রাখবেন, মসজিদ খালি,
মাহফিল খালি, জান্নাতও কিন্তু খালি থাকবে, খালি থাকবো তো। হাদিসে আছে জান্নাত তো বিশাল কিন্তু লোক কম। আল্লাহ নতুন এক মাখলুক সৃষ্টি করে এদেরকে জান্নাত দিবে। তো মাহফিল মসজিদ খালি থাকাটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের কিছু কতক লোককে যে মায়া করে পছন্দ করে বরকতি মজলিসে আসবার তৌফিকটুকু দান করলেন। জবান খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে বুখারী থেকে এখানে হাদিস পাঠ করছি, কিছু কথা বলবো, এরপর আমরা দোয়া করে একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। নিয়ত আছে নি? কার কার আছে? সবার আছে? বরণ করবেন, সুন্দর বসেন, জমে জমে বসেন। মাশাআল্লাহ। ইয়ামান আর মদিনার মধ্যবর্তী একটা জায়গা ছিল, যার নাম ছিল নাজরান। এই নাজরানের মধ্যে খ্রিস্টানরা বসবাস করত। কারা? খ্রিস্টান। এরা দাবি করত আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু রাসূলকে মানত না। আল্লাহকে ভালোবাসে দাবি করে, কিন্তু রাসূলকে মানে না। রাসূলের অনুসরণ অনুকরণ করে না। আমাদের নবী হলেন নবুয়তের সূর্য। অন্যান্য নবীর নবুয়ত, আমাদের নবীর আগমনের দ্বারা ওনাদের যত ধর্ম আছে, গ্রন্থ আছে, সব রহিত হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেন লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো, আমি রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া তার কোনো উপায় থাকতো না। আন্নান নাজাত ওয়াল ফালাহ মানুতুন বিইত্তিবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরকালীন মুক্তি এবং সফলতা নির্ভর করে নবীর অনুসরণ অনুকরণের উপরে। নবীকে যারা মানবে, অনুসরণ করবে, এরাই সফল, আর যারা মানবে না এরা হলো বিফল। এরা দাবি করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু নবীকে মানে না। আল্লাহ বলেন যদি তোমরা আমার নবীকে, আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার নবীর অনুসরণ করো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নবী বানায় কে পাঠাইছে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহই তো পাঠাইছে। যে তোমরা আমার রাসূলকে মানো না, আমারে ভালোবাসো, এই দাবিটা তো কিনা সত্য না। আপনারে খুব ভালোবাসে, দেখলে সালাম দেয়, কিন্তু আপনার ছেলের গালে থাপ্পড় মারছে, আপনি কি সালাম লইবেন? তুমি আমার সালাম দিছো আর আমার কলিজার মধ্যে আঘাত করছো। আমার ছেলের আঘাত করে আমার কলিজায় আঘাত দেওয়া, এটা তো সালাম না, এটা টিটকারি। আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসো, এই দাবি যদি তোমরা করো, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের অনুসরণ অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমার অনুসরণ না করে, আমার আনুগত্য না করে, আমাকে পয়গম্বর না মানলে, আমার সুন্নত অনুসরণ না করলে আল্লাহর ভালোবাসার দাবি এটা নিতান্তই নাটক আর অভিনয়। এই জন্য খুব মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তিনটা জিনিস পাওনা। ওটা তিনটা। এক নাম্বার হলো আজমত। রাসূলকে সর্বোচ্চ সম্মান করতে হবে। আল্লাহর উপরে না নিচে? আল্লাহর উপরে না নিচে? রাসূলকে যদি সম্মান করে নিয়া কার উপরে উঠাই দেয়, তাহলে কিন্তু এটা সম্মান হইল না, ঠিক না? এটা সম্মান হইল না। আপনারে সম্মান করতে গিয়ে যদি আপনার আব্বারে চেয়ারতে উঠাই নিয়ে আপনারে বসা, এটা কি সম্মান হইল? কেউ মাহফিলের দিকে কে কথা বলতেছে? কে তাহলে রসুলকে সম্মান করতে হবে, রসুলের জায়গায় রাখা।
এই জন্য আল্লাহর নবী বলছেন লা তাকরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে সম্মান করতে গিয়ে বাড়াবাড়ি করো না, যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করছে। ঈসা আলাইহিস সালামের সম্মান দিতে যায় এরা বলছে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ 12টার পরে কইবে ঈসা আলাইহিস সালাম কার ছেলে? আল্লাহর ছেলে। কেউ আবার সম্মান দিয়া কয় ঈসা সাদিসু সালাসা, ঈসা আলাইহিস সালাম হলো 3 খোদার 1 খোদা। এটা কি সম্মান হইল? এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করিও না, তোমরা বলো কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি হলাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা, তোমরা বাড়াবাড়ি করো না। এই জন্য রসুলকে সম্মান করতে হবে, রসুলের জায়গায় রাখা, ওনাকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের সমাজে বাড়াবাড়ি আছে, যারা বেদাতপন্থী এরা দেখবেন রসুল খুদা নিহি, খুদা সে জুদা নিহি। কি বুঝছেন? রসুল খুদাও না, খুদার থেকে জুদাও না, আলাদা। কি বুঝেছে? নাউজুবিল্লাহ। এগুলো শিরিক, এগুলো শিরিক। যেমন এরা রসুলকেও বলে আলিমুল গায়েব। আল্লাহ যেমন সব আগাম অগ্রিম জানে, রসুলও জানে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতো আল্লাহ 30 পারা কোরআন কেন নাযিল করছে, কথা বুঝেন না। এই জন্য আল্লাহর যে সমস্ত গুণ সিফত আছে এগুলো রসুলকে দেওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে, সর্বোচ্চ সম্মান আল্লাহর পরে। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাদা আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। রাসূল আপনার প্রশংসা আমি কি করব? সংক্ষেপ কথা এটাই যে আল্লাহর পরে আপনার মর্যাদা। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বাস এটুকু যথেষ্ট যে আপনার পরে, আল্লাহর পরে হলো আপনার মর্যাদা। কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে 2 নম্বর যে পাওনা সেটা হলো মুহাব্বত। সেটা হলো মুহাব্বত। রাসূলকে মুহাব্বত করতে হবে। মুহাব্বতেরও একটা সিরিয়াল আসেনি। মুহাব্বতের সিরিয়ালে 1 নাম্বার আল্লাহ, 2 নম্বর রাসূল, 3 নম্বর রাসূলের পরিবার। আল্লাহ নবী হাদিসে বলেন আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, কারণ যত নিয়ামত সব তোমাদের দিবেন কে? আল্লাহ। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমাকে ভালোবাসো যেহেতু তোমরা আল্লাহকে ভালোবাসো, আর আল্লাহ আমাকে রাসূল বানায় পাঠাইছে এই জন্য তোমরা আমাকে ভালোবাসো। ওয়া আহিব্বু আহলা বাইতি, তোমরা আমার পরিবার পরিজনকে ভালোবাসো, লিহুব্বি, যেহেতু তোমরা আমাকে ভালোবাসো এই জন্য আমার পরিবার পরিজনকে তোমরা ভালোবাসো। ভালোবাসা, মহাব্বত, সম্মান থাকলে মানা অনুসরণ করা সম্ভব হয়। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজিকে সম্মান করতেন এবং নবীজিকে মহাব্বত করতেন। সম্মান থাকলে, মহাব্বত থাকলে মানা সহজ। আপনি যদি আপনার আব্বার প্রতি সম্মান থাকে, মহাব্বত থাকে, রাত্রে 12টার পরেও যদি বলে বাবা আমার জানে মিষ্টি চাইছে, হুন্ডারটা লয়ে দৌড় মারব, ঠিক কিনা? কারণ বাবার প্রতি মহাব্বতও আছে, সম্মান আছে। আর যদি মহাব্বত সম্মান না থাকে 12টার পর যদি বাবা আমার জানে মিষ্টি চাইছে, তোমার যে বাড়া যে কোন সময় ভাল মারে, ঠিক না বেটি? গড়িটা দেখছো নি কটা বাজে? হ্যাঁ? আর মহাব্বত থাকলে সব সম্ভব। সাহাবায়ে কেরামের মহাব্বতটা কেমন ছিল? নবী আরবি মক্কা থেকে যে হিজরত করে মদিনায় গেছে, কুবা এলাকা দিয়ে ঢুকছে। কুবা, মদিনার একটা এলাকা আছে, এটার নাম হলো কুবা। কুবা একটা মসজিদ আছে। নবীজি সর্বপ্রথম যে মসজিদ বানাইছে মদিনা থেকে, এই মসজিদের নাম কুবা। এই মসজিদে কুবার মধ্যে একটা হাদিস লেখা আছে, নবীজি প্রতি শনিবারে মসজিদে কুবায় যাইতেন। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মসজিদে কুবায় আসবে আর 2 রাকাত নামাজ আদায় করবে
আল্লাহ তাকে একটা উমরার সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আউয়ালু জুমআতিন জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদে কুবা। নবীজির জীবনে সর্বপ্রথম যে জুমা পড়ছে কোথায় পড়ছে? কুবাতে। পরবর্তীতে না গিয়া মসজিদে নববী বানাইছে। মসজিদে কুবায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, এখানে 14 দিন ছিলেন। কতদিন? 14 দিন ছিলেন। 14 দিন মসজিদে কুবায় ছিলেন, এলাকায় কুবায়, কুবা নগরীতে। এখানে অনেকে মুসলমান হয়েছে। এর মধ্য থেকে একজন নাবালেগ সাহাবী পিচ্ছি বাবার সাথে আসছে। আয়েশা রাসূলকে বলতেছে, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনারে ভালোবাসি। আপনার দেশেও রসুলকে ভালোবাসে এমন লোক আসেনি, কিন্তু দাড়ি, নামাজ, পর্দা, গাঞ্জা দেখাইতে খাইতে মুখ লাল হয়ে লিছে, দাড়ি দেন ভুলে লিছে। কিন্তু রসুলের ভালোবাসার দাবি বেলা 1 নাম্বার, কিন্তু নামাজ রোজায় রসুলের বিধানের কোনো খবর নাই। ওনার নাম তলহা ইবনে বারা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা ইবনে বারা আল আনসারী, ছোট্ট সাহাবী, 8-9 বছরের বাচ্চা। রসুলকে বলেন, হুজুর আপনাকে আমি ভালোবাসি। কোন বর্ণনায় লেখা হয় 14 বছর, না বলে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, উনি কে? আমার আব্বা। তোমার আব্বার এখানে যে ছুরিটা আছে, এই ছুরিটা দিয়া তোমার আব্বারে হত্যা করতে পারবানি। বোঝেন না কথাটা? তলহা ইবনে বারা কয়, তুমি যদি আমারে ভালোবাসে থাকো তাহলে এই ছুরিটা দিয়া তোমার আব্বারে এখন দেখি হত্যা করো। রসুল যখন বলছে, ছুরি লয়া রেডি। হুজুর বলেন, না না মা মাহিয়া তলহা, এই তলহা থামো। ওমা উরিদু বিনকাল কাত, আমি তো তোমার থেকে হত্যার ইচ্ছা করিনি, আমি পরীক্ষা করলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। বাবাকে হত্যার জন্য রেডি হয়ে গেছে। এই জন্য বুখারী হাদিস আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। মা বাপ সন্তান সন্ততি পৃথিবীর সব কিছুর চেয়ে রাসূল বলেন, আমার মহব্বত যতক্ষণ বেশি না হবে ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তলহা ইবনে বারা আনসারীকে নবীজি নবীর আশিকের উপাধি দিয়ে দিলেন। তলহা, তোমার অন্তরের ভিতরে আমার মহব্বত ভরা। আমি রাসূল তোমাকে সার্টিফিকেট দিলাম, তুমি আমার একজন আশিক। কিতাবে উল্লেখ করা হয়, কিছুদিন পর তলহা ইবনে বারা আনসারী অসুস্থ। ওনার বাড়ি ছিল একটু দূরে। অসুস্থ খবর পাইয়া নবীজি তলহা ইবনে বারা আল আনসারীকে দেখতে গেলেন। অসুস্থ রোগীকে দেখতে যাওয়া নবীর সুন্নত। আল্লাহর নবী বলেন, তোমরা যখন রোগীকে দেখতে যাইবা তোমরা তার কাছে দোয়া চাইবা। ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকা, ফেরেশতার দোয়া যেমনি ভাবে কবুল হয় অসুস্থ রোগীর দোয়াও কবুল হয়। মুরহু আইয়াদউ লাক, মুরহু আইয়াদউ লাক, তুমি বলবা ভাই আমার লাগি দোয়া করে। তলহা ইবনে বারা আনসারীকে নবী আরবি দেখার জন্য গেলেন। নবীজি আপাদ মস্তক লক্ষ্য করে বুঝলেন তলহারা দুনিয়ার জমিনে বেশি সময় বাকি। অনেক সময় অনেক রোগী দেখতে গেলে বোঝা যায় এটার লোকটার আর পৃথিবীতে বেশি সময় নাই। ওই দিন একজন আসরের নামাজ পড়ে জুমার দিন আমি দেখার জন্য গেলাম। যাওয়ার পরে আমি তার ছেলেকে বললাম, তোমার বাবার কাছে বসে বসে বেশি বেশি সূরা ইয়াসিন পড়ো। মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ সূরা ইয়াসিনের বরকতে তার মৃত্যু যন্ত্রণা আসান করে দেয়।
সুবহানাল্লাহ। ছেলেটা সূরা ইয়াসিন পড়ে কাউতুরি থেকে দেখে মরে যাওয়ার পরে 15-20 মিনিটের ভিতরে খবর আসছে দুনিয়া থেকে বিদায়। তালহার বাবারে ডাক দিয়ে বললেন, বারা, আমি যতটুকু বুঝেছি তালহার আর হায়াতের সময় বেশি বাকি নেই। তালহার ইন্তেকালের পরে আমাকে খবর দিও, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো, তার কাফন দাফনে আমি শরীক হব। সুবহানাল্লাহ। কত সৌভাগ্য! তালহা ইবনে আনসারী বাবাকে ডাক দিয়ে বললেন, ও আব্বা, নবীজি কি বলে গেলেন? কানে কানে কি বলে গেছে? তালহার বাবা ডাক দে, তালহা, উনি বলে গেছেন তোমার ইন্তেকাল যদি হয়ে যায় আমি যেন উনাকে খবর দিই, উনি তোমার কাফন দাফন জানাজায় শরীক হবেন। তালহা ডাক দিলেন, আব্বা, রাতে যদি আমার মরণ হয় নবীকে খবর দিয়েন না। সুবহানাল্লাহ। দিয়ে যদি আমার মরণ হয় খবর দিয়ে, কারণ নবী আরবি আমার বাড়িতে আসতে যাইয়া মাঝখানের জায়গাটা বড় গহীন, একটা পাহাড়ি এলাকা পাড়ি দিয়ে আসতে হয়। মাঝখানে হইল ইহুদির বসতি। নবী যদি গভীর জলিতে আসে ইহুদিরা নবীর উপরে আক্রমণ করতে পারে। আমি চাই না আমি তালহার কারণে আমার নবীর ক্ষতি হয়ে যাক। সুবহানাল্লাহ। তালহা ইবনে আনসারী রাতে ইন্তেকাল হয়ে গেল, কাফন দাফন সব কমপ্লিট হয়ে গেল। এজন্য হাদিসে আছে মৃত্যুর পরে বেশি সময় লাশ রাখতে। এখন তো নিয়ে কই ঢুকাইছে? ফ্রিজ কই ঢুকাইছে? ফ্রিজে ঢুকাইছে। লাশ বেশি সময় রাখতে নাই। আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, আসরিউ বিল জানাজা, তোমরা দ্রুত কাফন দাফন সম্পন্ন করবা। ইন তাকুনু সালিহা ফাখায়রুন তুকদ্দিমুনাহু, মানুষটা যদি নেককার হয় দুনিয়ার জমিনে রেখা তারে আটকায় কষ্ট দিও না। ওয়াইন তাকুনু সিওয়া যালিক ফাশাররুন তাদউনাহু আন রিকাবিকুম, আর যদি গুনাহগার হয় অন্য কিছু হয় এটা বেশি সময় রাইখা তো কোনো লাভ, রাইখা কোনো লাভ নাই। দ্রুত কাফন দাফন সেরে ফেলা, দেরি করতে নেই। ছেলে বিদেশ থেকে আসবে, ফ্রিজে ঢুকায় রাখছে। ছেলে কি বেহেশতের টিকিট নিয়ে এলো? কথা বল না। মৃত্যুর পরে আর কিছু করার আছে দোয়া ছাড়া? তো দোয়া তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে করা যায়, এত লম্বা সময় লাশ আটকায় রাখার কোন অর্থ? তালহা আনসারী রাতের আধারে ওনাকে কাফন দাফন সব কমপ্লিট করে দেওয়া হয়। সকালবেলা বাবা গিয়ে নবীকে বললেন, নবী, আমার তালহা তো রাত্রে মারা গেছে। হ্যাঁ, আমাকে খবর দিলা না? আমি না বলছি তার জানাজার শরীক হব, তার কাফন দাফনের শরীক হব। একটা জানাজায় শরীক হলে বুখারী হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহ এক কিরাত পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এক কিরাত একটা উহুদ পাহাড় সম পরিমাণ নেকি। জানাজা শেষ করে যদি সে দাফনে শরীক হয়, দাফন কাজ করে মাটি দেওয়াতে শরীক হয়, আল্লাহ তাকে 2 কিরাত সওয়াব দান করে। আমরা তো নামাজ তো পড়ি না। একটা পাশের প্রতিবেশী মানুষ মারা গেলে জানাজা যাওয়ার মতো মন মানসিকতাও নাই। জানাজা যাবার মন মানসিকতা। নবী আরবি ডাক দেন, তোমরা আমাকে খবর দিয়ে রাখেন, কই হুজুর চাইছিলাম তালহা নিষেধ দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলের জানাজা আল্লাহর নবী এক সাহাবীর জানাজা পড়তে গেছে।
হুজুর জানাজায় যায় বলতেন হাল আলাইহি দাইনুন, তার কোনো ঋণ আছে নি? যদি বলতো হুজুর ঋণ আছে, হাল্লাহু আদা, ঋণ আদায়ের কোনো ব্যবস্থা আছে নি? যদি বলতো নাই, হুজুর বলছেন তোমরা জানাজা বলো, যার ঋণ আছে আমি তার জানাজা। বুঝছেননি? আল্লাহর নবী হাদিসে বলছেন শহীদ রে আল্লাহ তাআলা শহীদের সব গুনাহ মাফ করে দেওয়া হবে ইল্লা দাইন, তবে ঋণ মাফ হইতো না। আমরা সমাজে কত মানুষ ঋণ মাথায় লয়ে লয়ে ঘুরে আসেনি, আরেকজন ঋণ দেয় না। একদিন মসজিদে বেরিয়ে দিয়ে ঝগড়া লিখেছি, কি হলে ঝগড়া, 5,000 টাকা মসজিদ ধরে গেছে, আমি 1 লাখ টাকা 3 বছর ধরে টেকা দেয় না। মসজিদ দান করলে সওয়াব আছে, এটা তো নফল, কিন্তু ঋণ আদায় করা কথা বল না করে আমরা কথা বলি ঋণ আছে না, আওয়াজ দিবেন না, চুপ করে বসে আছে আছে আছে। এই জন্য ঋণ পরিশোধ করে পরিষ্কার থাকবেন। কোন সময় যে ডাক দেয় এটা বলা যায়। আমল কমও যদি হয় আর মানুষের হক টক যদি নষ্ট না করেন, দেখবেন পরিষ্কার ইনশাআল্লাহ, পরিষ্কার। হুজুর আমরা তো চাইছিলাম তলহা নিষেধ দিয়েছেন রাসূলকে তোমরা খবর দিও না, সাহাবীরা নবী জানাজা পড়বে চাও, কিন্তু তলহা কেন নিষেধ দিলেন? এই কারণে। সুবহানাল্লাহ, রাসূল কো আমার কত বড় আসে দুনিয়া থেকে বিদায় হয়ে যা, আর আশঙ্কা করে আমার জন্য কোনো ক্ষতি না। সুবহানাল্লাহ। বারাক দুল্লুনি আলা কবরে ইবনিক, তোমার ছেলের কবরটা আমারে দেখায় দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার কবরের পাশে যায় দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন রব্বুল আমিন, তলহা এতদিন আমার কাছে ছিল, এখন আপনার কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলকি তলহা ওয়া আনতা তাদহাকু ইলাইহি ওয়া হুয়া ইয়াদহাকু ইলাইকা। আল্লাহ আপনি তলহার সাথে এমনি ভাবে সাক্ষাৎ দেন, তলহা আপনারে দেখা হাসে, আপনিও তলহারে দেখা হাসতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি এমনি ভাবে সাক্ষাৎ দেন, এর অর্থ হলো আল্লাহ আমার তলহার প্রতি আপনি রাজি এবং খুশি হয়ে যান। এই জন্য নবীর মোহাব্বত লাগবে কি লাগবে না? সম্মানও লাগবে, মোহাব্বতও লাগবে। এবার আসেন, সম্মান তো চোখে দেখা যায় না, মোহাব্বত চোখে দেখা যায় না, এটা কিসের বিষয়? কত কিসের বিষয় বলে? এমনি তো দেখলে কো আসসালামু আলাইকুম, আর ভিতরে কো গাছটা হন পড়তো আর মসজিদ দোকান, ঠিক না? ঠিক। দেখলে তো আসসালামু আলাইকুম, আর জুতাটা লাগা সুযোগ পাইলে বাইরে মোহন না। মোহাব্বত সম্মান এটা চোখে দেখা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে 3 নম্বর আরেকটা জিনিস পাওনা, এটার নাম হলো ইতাআত, রাসূলের অনুসরণ করা, অনুকরণ করা। রাসূলকে কারা সম্মান করে, রাসূলকে কারা মহব্বত করে? যারা রাসূলের অনুসরণ করে। জোরে এখন ঠিক না ঠিক? আপনি মুখে বলেন সম্মান করি, মুখে বললেন মহব্বত করি, কিন্তু রাসূলের আদর্শ মানেন না, এটা সম্মান না, এটা মহব্বত না, এটা মহব্বতের নামে অভিনয়, নাটক। জোরে এখন ঠিক না ঠিক? বুঝাইতেছে আপনার বিবি আপনারা দেখো, স্বামী আপনারা খুব ভালোবাসে, তো আপনি বললেন আমার তো ডায়াবেটিস, 2টা আটা রুটি বানিয়ে দাও না। আমি ভালোবাসি, পরোটা কিনা খেলে রুটি বানিয়ে দিতাম না। আবার এক আই লাভ ইউ, আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমার জামাটা একটু দেয়া দো না, মরে গেছে না, মা বলে যেতাম জামা মনে হয় দই করতাম না, লন্ডি নিয়ে দোলাই করে লাই। কথা বুঝেন না? আমার কান্ডার কাছে আইলে আমি আপনারা খুব ভালোবাসে, ভেরি ভেরি লাভ ইউ, সিরিয়াস ভালোবাসে। স্বামী বলে এখন আমার মাথার ফাঁকনা চুল আছে, এক দুটা চুলাই না দেয় না, এমন বাটফাইরা বিবি আছে না নাই? হ্যাঁ, রাসূল হাসরের ময়দানে কইবে বাটফার উম্মহ, আমারে ভালোবাসে, মহব্বত করে। বলছি দাড়িটা রাখো, দাড়ি রাখতে পারলাম না।
বললাম সুদ ছাড়ো, সুদ ছাড়তে পারলা না। ঘুষ ছাড়ো, ঘুষ ছাড়তে পারলা না। পর্দা করতে পারলা না, নামাজ ধরতে পারলা না, রোজা করতে পারলা না। আমার ভালোবাসার দাবি করো, এটা ভালোবাসার নামে নাটক, ভালোবাসার নামে অভিনয়। জোরেন ঠিক না ঠিক? আদর্শ নামে না ভালোবাসা। এই ভালোবাসার আল্লাহর কাছে, রাসূলের কাছে কোনো মূল্যায়ন। লাউ কানা হুব্বুকা সাদিকান, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। তোমার ভালোবাসা যদি সত্য হয়, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, সে তাকে অনুসরণ করে। অনুসরণ ছাড়া ভালোবাসা, অনুসরণ অনুকরণ ছাড়া মহাব্বতের কোনো মূল্য নেই। রসুলকে যে ভালোবাসবে, মহাব্বত করবে, সে কি কোনোদিন নামাজ ছাড়তে পারবে? রসুলের জীবনে কত নামাজ ছাড়ছে? একটা রোজা ছাড়ছে? কথা বলুন, ছাড়ছে? রসুলের জীবনে গুনাহ গানে গানে গেছে? আমরা পার্টি দেখবেন, গানও আছে, ওয়াজও আছে, পূজা তো আছে, আছে না নাই? পূজা নাইলে পূজা না গেলে এই যে মুসলমান অধ্যুষিত এলাকা, হিন্দু লোক সংখ্যা কম সংখ্যক, কিন্তু পূজার মধ্যে এত লোক করতে হয়, কোথেকে পূজার মধ্যে হয়? ব্রাহ্মণবাড়িয়া যখন এক একটা পূজা হয়, গাড়ি নিয়ে যাওয়া যায় না, লোকের এত ভিড়। এরা মুসলমান না? কথা কোন না, মুসলমান না?